হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের হাতে চলে এসেছি। আজকের রিডিংটা টপিকটা হলো, আপনাকে যারা এতদিন ধরে কাঁদালো, এত কষ্ট দিল, তারা কি তাদের উপযুক্ত শাস্তি পাবে? অ্যাকচুয়ালি বলতে গেলে এটাই যে অনেকের মনে হয়, তাই না, যে এত আমার সাথে খারাপ ব্যবহার করছে, সে এত কি করে সুখে আছে, এত কি করে ভালো আছে, কোথাও আমি উপহাসের পাত্রী হয়ে যাচ্ছি না তো? ভাগ্যের কি নির্মম পরিহাস না, যে আজ সে কেমন, আজ সে আমি কেমন। বাট আলটিমেটলি ইউনিভার্স তো ইউনিভার্সের কাজ করবে, রাইট? তো ইউনিভার্সের ওপর এই ডিটেলস রিডিংটা আপনি সারেন্ডার করে দেন। আশা করছি ইউনিভার্স আপনাদের সঠিক রাস্তা দেখাবে এবং সেইটাই করবে যেটা আপনাদের জন্য ভালো হবে। সেই রিডিংয়ের মাধ্যমে সেটাই আপনাদের বোঝাবে যে কোন পথে গেলে আপনারা সেটাই আপনাদের উপযুক্ত, আপনারা যেটা প্রাপ্য সেটাই আপনারা পাবেন। ওকে, তো চলুন অবশ্যই দেখুন, যারা আপনার সাথে খারাপ কাজ করেছে অবশ্যই তারা তার ক্ষতি বা যে প্রবলেমস তৈরি করেছে, প্রাপ্য পাপ বাপকে ছাড়ে না, সো তারা কি আর পাবে না? অবভিয়াসলি পাবে। ওকে, চলুন তাহলে দেখা যাক কার থেকে যে সে কি শাস্তি পেতে চলেছে বা কি হতে চলেছে। ওকে, মনে রাখবেন এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। সো এটা ততটাই মিলবে যতটা আপনার সঙ্গে এনার্জি ম্যাচ করছে। এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি ম্যাচ করবে। ওকে, আর হলো এটা টাইমলেস, মানে আপনার সাথে যখনই এই রিংটা সামনে আসুন না কেন, এটা একটা ইউনিভার্সের সাইন যে ইউনিভার্স আপনাকে কিছু না কিছু পারপাস দিয়ে চাইছে, তাই এই রিংটি আপনার কাছে এসেছে। আর বাকি ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন। ডেসক্রিপশন বক্স নতুন হয়েছে, সো ডেসক্রিপশন বক্সে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পাবেন, সেখানে জয়েন হতে পারবেন। ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক পেতে পারবেন, ওখানেও ভিডিও যায়, ওখানেও পেতে পারবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে আপনারা এক্সট্রা আলাদা করে অনেক কিছু রেমেডিস, অনেক কিছু জিনিস এক্সট্রা পেয়ে থাকবেন যেগুলো ইউটিউবে শেয়ার করা হয় না। অ্যান্ড তাছাড়াও আরও কী পাবেন সেটা হচ্ছে, যারা স্পেল কাস্টিং করাতে চান, আমি অবশ্যই হোয়াইট স্পেল করে থাকি, কোনো রকম ব্ল্যাক স্পেল করি না। সব ব্ল্যাক স্পেল নয়, হোয়াইট স্পেল যারা করাতে চান অবশ্যই তারা ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যদি স্ক্রিনে নাম্বার থাকে ইটস ওকে, যদি স্ক্রিনে নাম্বার না থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, তো চলুন দেখে নিই। আর ডিটেলস হলো, আমার থেকে আপনারা সব রকম ধরনের ক্রিস্টাল পেয়ে যাবেন এবং যে কোনো ধরনের জেমস্টোন পেয়ে যাবেন, যে কোনো ধরনের রুদ্রাক্স পেয়ে যাবেন অরিজিনাল এবং ল্যাব টেস্টেড কার্ডের সাথে পেয়ে যাবেন। এবং তার থেকে আর হলো রাশিফল অনুযায়ী ক্রিস্টাল পেয়ে যাবেন, রাশি অনুযায়ী ক্রিস্টাল, রাশি অনুযায়ী কয়েন, রাশি নিউরোলজি অনুযায়ী নাম্বার অনুযায়ী কয়েন পেয়ে যাবেন। এবং তার সঙ্গে যে কোনো যন্ত্রণ, যে কোনো কবচ, যে কোনো ধরনের সমস্যা বলে আপনারা সেই সমস্যা অনুযায়ী জিনিস আপনারা নিতে পারেন। ওকে, আর কি, আর হলো আমার থেকে এইসব নিতে পারেন। আর হচ্ছে আমার থেকে সেজও নিতে পারেন, আমার থেকে যে কোনো ধরনের এনি অয়েল, ওকে, নিতে পারেন। ওকে, যে কোনো ধরনের ক্যান্ডেল, ওকে, নিতে পারেন। যা যা কোয়ারিজ আছে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। পার্সোনাল রিডিংয়ের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, চলুন দেখে নিন আপনাকে যারা কষ্ট দিয়েছে তারা কি তাদের ফল পাবে। So much universe, thank you so much. Let's keep going. It's okay. Thank you so much. Pouring, harmony, schizophrenia, celebration, morality, the mysterious, abundance, friendliness, conditioning, changes, আপনার সঙ্গে কেউ ভীষণভাবে এখানে প্লেয়িংয়ের এনার্জি এসছে। সো আপনার সঙ্গে কেউ তো গেম চতুরি
খেলেছে, অবভিয়াসলি গেম খেলেছে, চতুরাই করেছে ভীষণভাবে। অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাকে দো রাহি পার খাড়া কর দিয়া গেয়া, মানে দুটো রাস্তার মাঝখানে আপনাকে দাঁড় করিয়ে দিয়েছে, যেখানে আপনার সিচুয়েশনটা হয়ে গিয়েছে কি আপনি আপনার লাইফে কেউ এন্ট্রিও নিতে পারছে না, আপনার লাইফে কেউ এন্ট্রি নিতে চাইছে, বাট আপনি কোথাও ভয় পাচ্ছেন যে আবার আমি ঠকবো না, তো এই ভয়টা কোথাও কাজ করছে। তবে আপনার জন্য একটা ইউনিভার্সের তরফ থেকে নিউজ হচ্ছে, আপনি যে ভয়টা পাচ্ছেন ভয় পাবেন না। আপনি মনের মধ্যে সব কষ্টকে না জমাট বেঁধে রেখে দিয়েছেন। আপনি সব কষ্ট, দুঃখ, সবার বাউন্ডারি, সবার দায়িত্ব, সবার সব কিছু না নিজের মধ্যে জমিয়ে রাখছেন। মানে আপনি নিজেই সব হ্যান্ডেল করছেন, সব ডিল করছেন। এবং আপনার মনেরটা কি, দিনের শেষে আপনার মনটা কে বুঝছে? কেউ না। কখনো রাতের শেষে গিয়ে কোনোদিন একটু ফিল করবেন যে আপনি যে সবার জন্য এত কিছু করছেন, দিনের শেষে আপনাকে কে বুঝছে? আপনাকে আলটিমেটলি কেউ কিন্তু বুঝছে না, রাইট? আপনি সবার দায়িত্ব পালন করছেন, আপনি সবার কথা বুঝছেন, আপনি সবার ফিল করছেন, সবার কষ্ট দুঃখ বুঝে সেই রকম কাজ করছেন, বাট আলটিমেটলি আপনাকে কেউ বুঝছে না। আপনি যে এই দুটো সিচুয়েশনের প্রবলেমে পড়ে আছেন, আপনি যে প্রবলেমে পড়ে আছেন, বা আপনি লাইফে যে একটা আপনার লাইফটা যে এইভাবে চেঞ্জ হচ্ছে, আপনাকে যে একটা এমন একটা সিচুয়েশনে আছেন যেখানে দাঁতের দাঁত চিবিয়ে আপনাকে পড়ে থাকতে হচ্ছে, আপনার সেই দিকে কেউ খেয়াল রাখছে না। তো এখানে তার জন্য কোথাও আপনি নিজেও কারণ। কেন বলছি নিজেও কারণ? কারণ আপনার মধ্যে যথেষ্ট পাওয়ার, পয়সা সবই আছে। আপনি ভেড়ার দলে মিশে গেছেন, মানে আপনার এনার্জি সিংহের মতন। আপনি ভাবছেন আমার পায়ে বোধহয় বেরি বাঁধা। ডিয়ার নো। ভেড়ার দলে মিশে গেলেই কিন্তু ভেড়া হয়ে যায় না। আপনি একজন সিংহ, লিও, আপনি একজন সিংহ। সো সিংহের এনার্জিটার মধ্যে আপনি আসুন, পাওয়ারে আসুন। ওকে, পাওয়ারে আসুন। দেন আপনার লাইফে দেখবেন যেদিন উঠবেন, যখন উঠবেন, সেটা কথায় বলে যখনই উঠবেন তখনই সকাল। আপনি 12টায় উঠলে সেটাই আপনার সকাল, ভোর 5টায় উঠলে সেটাই আপনার জন্য সকাল। জব নিন্দ খুলে তবেই সবেরা, রাইট? সো যখনই আপনি নিজের পাওয়ার বুঝবেন না, তখন আপনার লাইফটা 100% চেঞ্জ। কোথাও সেলিব্রেশন অলরেডি শুরু হয়ে যাবে তখনই। যখন আপনি বুঝবেন যে আপনার লাইফে আপনি যথেষ্ট শক্তিমান, আপনাকে কেউ বেঁধে রাখার ক্ষমতা নেই, আপনার কোনো সিচুয়েশনটাকে খারাপ করে দেবার কারোর ক্ষমতা নেই, আপনার লাইফটা চেঞ্জ অলরেডি শুরু হয়ে গিয়েছে, বা আপনি লাইফটাকে চেঞ্জ করতে চান, যখন নিজের মনের মধ্যে স্থাপিত করে নেবেন যে ইয়েস আমি চেঞ্জ করতে চাই, তখনই আপনার লাইফে একটা মানে দুরান্ত একটা জায়গা তৈরি হবে। এবং তখনই আপনাকে যারা কষ্ট দিয়েছে, এই যে এত বোঝা, এত মনে দুঃখ নিয়ে আপনি এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছিলেন, তখনই আপনার মধ্যে একটা চেঞ্জেস আসবে। এবং আপনি তখনই ইউনিভার্স তখনই আপনাকে কন্টিনিউ হেল্প করতে থাকবে। আপনি যে টাকা পয়সা এবং সম্পর্কের জন্য প্রবলেম চলছিল, তখনই আপনার লাইফে অ্যাবান্ডেন্স আসবে। আপনি যে এতদিন ধরে প্রচুর কষ্ট পেয়েছেন, লোনলিনেস ফিল করেছেন, কষ্ট পেয়েছেন, আপনি সাফার করেছেন, সাইলেন্টভাবে সাফার করেছেন, আপনি কষ্ট দুঃখের মধ্যে দিয়ে গেছেন এবং আপনি কাউকে বলতেও পারেননি, সেই জায়গা থেকে আপনার লাইফে এমন কোনো ব্যক্তি তো অবশ্যই আসবে যে আপনাকে পুরো বসন্তে ভরে দেবে। মানে আপনার লাইফটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এবং যে আপনাদের হারমানি এবং সম্পর্কের মধ্যে ক্ষতি করেছিল, এবং এই সম্পর্কটাকে আপনি দাঁতে দাঁত চিপে সম্পর্কটাকে শুধু হারমানির জন্য বয়ে নিয়ে যাচ্ছিলেন, ওকে, তাদের লাইফে প্রচুর প্রবলেম ক্রিয়েট হতে চলেছে। ওকে, প্রচুর প্রবলেম ক্রিয়েট হতে চলেছে। ওকে, আপনার এই চেঞ্জ, কারণ আপনাদের দুজনের সম্পর্কটা না ইনান ইয়াং, এখানে কারো টুইন ফ্লেম সোলমেট জার্নি হওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনারা অনেকেই অনেক পরে ফিল করবেন যে এই ব্যক্তিটা আমার লাইফে একটা স্পিরিচুয়াল জার্নিতে আছি আমি বা আমরা। ওকে, তো যখনই ফিল করবেন তখনই বুঝবেন এস কিছু হোল্ড আমি করব না। আপনাকে বলা হচ্ছে কোনো ব্যাগেজ হোল্ড না করতে, ছেড়ে দিন। তাহলেই আপনার মধ্যে একটা চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে। এবং আপনি এখানে যারা আপনার সাথে ক্ষতি করেছে, সেটা স্পিরিচুয়াল দিক থেকে হোক বা কোনো রকম মানুষের দ্বারা হোক বা যাই দ্বারাই হোক, তারা তাদের খারাপ সময় অলরেডি শুরু হয়ে যাবে। আমি তাও দেখব কিভাবে তাদের সময় খারাপ হতে চলেছে। ওকে, আচ্ছা এখান থেকে আগে দেখে নিই, দেন এখান থেকে দেখবো। ওকে, আচ্ছা কিছু নাম্বারস বলি। নাম্বার 10, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 5, নাম্বার 15, নাম্বার 2, নাম্বার 4।
Thank you, universe. Thank you so much. Okay, 6 of Swords. Eight of Swords. Ten of Wands. The Strength. Knight of Swords. The Hierophant. Seven of Wands. Four of Swords. The Temperance. Seven of Cups. Bottom আছে Ace of Cups. Devil. ওকে, হ্যাঁ, যারা আপনার কোথাও একটা ক্ষতি করার চেষ্টা করেছিল না, তাদের আমি একটা জিনিসই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে তাদের টাকা পয়সা ভীষণভাবে একটা খারাপ পজিশনে তারা চলে গেছে। টাকা পয়সার দিকটা প্রচুর প্রবলেম ফেস করছে, মানে সেটা যে কারণেই আপনার সঙ্গে প্রবলেম ক্রিয়েট করুক না কেন, টাকা পয়সার প্রবলেমটা ভীষণভাবে ম্যাটার করছে। এক মিনিট, 1 মিনিট, ওকে। যার জন্য তারা কোথাও এখানে এটাই ভাগ্যের পরিহাস, বুঝলেন? ওরা হিরে খইয়ে মানে হিরে অ্যাকচুয়ালি সোনা খুঁজতে গিয়ে হিরে খইয়ে ফেলেছেন। ওকে, ওরা খুঁজতে গিয়েছিলেন হিরে, খইয়ে এসছেন, খুঁজতে গিয়েছিলেন সোনা, হারিয়ে এসছেন হিরে। ওকে, ওরা আপনার ক্ষতি করতে গিয়ে এখানে ওনার নিজের লাইফে কোথাও এমন একটা সমস্যা তৈরি করেছে যে ওনার লাইফটা পুরোপুরি এমন একটা মাঝখানে, এমন একটা মিডিল সিচুয়েশনে এসে, ওনার লাইফের মিডিল সিচুয়েশনে এসে উনি এমন একটা জায়গা তৈরি করে ফেলেছেন যে ওনার নিজের সম্পর্কের মধ্যেও প্রবলেম তৈরি হয়ে গেছে। ওনার নিজের ক্লোজ ব্যক্তি কোথাও ওনার থেকে দূরে চলে যাচ্ছে বারে বারে। উনি রাতে এখন ঘুমাতে পারেন না, জানেন? উনি রাতে ঘুমালে মনে হয় আমাকে বোধহয় কেউ মেরে দিচ্ছে। উনি আতঙ্কে থাকেন, সম্পূর্ণ আতঙ্কে উনি বাস করেন, এবং ওনাকে কেউ এখন ভাও দেয় না, ওনাকে কেউ পাত্তা দেয় না। একটা টাইমে হতে পারে ওনার খুব নাম যশ ছিল বা ওনাকে খুব কেউ ভীষণভাবে ইম্পর্টেন্ট দিত, কিন্তু এখন ওনাকে কেউ ইম্পর্টেন্টই দেয় না, ওনাকে পুরোপুরি এড়িয়ে চলার চেষ্টা করে মানুষ। একটা টাইমে উনি মানুষকে মানে মাটির পায়ের তলার ব্যক্তি ভাবত, পারলে মানুষের মাথার ওপর দিয়ে চলতো। সেই ব্যক্তিটা আজকে নিজে কোথাও লোকের পায়ের তলার পায়ে পা চেটে পা ধুয়ে চলছে। এটাই হলো কর্মা। ওকে, এই জন্যই বলি যে কর্মা ঠিক রাখুন। কর্মা আপনার থেকে না পাক, ঠিক অন্য কারোর থেকে আপনার সঙ্গে যে কাজগুলো করেছে সেই কাজটাই সে করবে। ওনার মধ্যে যে স্ট্রেংথ ছিল, যে বিশাল একটা পাওয়ার পজিশন ছিল, সেইটা ওনার ব্যাক কর্মাতে পরিণত হয়েছে, মানে ব্যাক স্টেপে পরিণত হয়েছে এবং ব্যাড কর্মাতে পরিণত হয়েছে। ওকে, উনি সবসময় কি করতেন, অপশন রাখতেন ওনার লাইফে, প্ল্যান এ প্ল্যান বি। মানে উনি ওনার লাইফে ধরুন একজন একটা ব্যক্তি আছে, বাট উনি একজনকেও রেখে দিতেন যে এ যদি থাকে ভালো ঈশ্বরকে, নাহলে একজনকে আমি রাখবো। জানতে হয়তো কাউকে দিতেন না, কিন্তু এখন কি হয়েছে ওনার লাইফে কিন্তু কেউই নেই। দু নৌকায় পা দিয়ে কতক্ষণ চলতে পারবে? লং টাইম তো চলা সম্ভব নয়। তো ওটাই ওনার সাথে ঘটেছে। ওকে, তো এখানে দেখুন, ভালো করে দেখলে বুঝতে পারবেন টাইটানিকের ছবি। সো এখানে দুটো ব্যক্তিকে নিয়ে চলার ফলে কি হয়েছে, ওনার পুরো এখানে নৌকাটাই ডুবে গিয়েছে। উনি এখন না পাচ্ছেন সাঁতার কেটে পাড়ে আসতে, না পাচ্ছেন উনি মাঝখানে। তো কি হয়েছে, ওনার এখন উপরবেলা ভরসা। ওনার এনার্জি কোনোদিনই ভালো ছিল না, যে আপনাকে অবশ্যই কাঁদিয়েছে তার এনার্জি সারা জীবনই ডেভিল ছিল। উনি সারাক্ষণই আপনার ভালো তো চানইনি কোথাও। এখানে উনি অ্যাকচুয়ালি ওনার ওরাটাই খুব একটা ভালো ছিল না, অন্তপক্ষে আপনার জন্য তো অবশ্যই নয়। আর ওনার অরাটাই ভালো ছিল না। ওনার অরাটা এমন একটা অরা ছিল যেখানে নেগেটিভে ভরা।
এবং উনি একা আসতেন না, মানে সে বলে না বিপদ একা আসে না, সাথে অন্য কাউকে নিয়ে আসে, সেই রকম উনি একা আসতেন না। উনি যখন আসতেন নেগেটিভ এনার্জি নিয়ে আসতেন। হয়তো খেয়াল করে থাকবেন উনি যখনই আপনার সঙ্গে দেখা করতেন বা যখনই আপনার সঙ্গে কাছাকাছি আসতেন, তখন দেখবেন কিছু না কিছু একটা ইনসিডেন্ট আপনার সাথে ঘটতো। আপনারা যখনই প্ল্যান করতেন, প্ল্যানের মাঝখানে একটা কোনো না কোনো প্রবলেম তৈরি হতো, বিকজ অফ ওরা এখানে প্রবলেম ছিল। ওকে, সেটা এখানে যে কোনো ব্যক্তি হতে পারে। ওকে, অ্যান্ড আর একটা জিনিস দেখতে পাচ্ছি, ওনার কাছে হিউজ চয়েসেস ছিল একটা টাইমে। ওকে, যেখানে আপনাকে কোনোদিন পাত্তা দেয়নি, যে কারণে উনি ভেবেছেন ইটস ওকে, ও চলে গেল তো কি হচ্ছে, আমার কাছে আরও অপশন আছে, আমি কি কোথাও কম যাই নাকি, আমার কাছে প্রচুর অপশন। তো এই ঘমান্ড, এই যে অহংকার, এই অহংকার ওনার পতনের কারণ। ওকে, অ্যান্ড এখন উনি কি করছেন, এখন আমি আর কিছু জিনিস ব্যালেন্স করতে পারছি না, এটাই হবে। দু নৌকায় পা দিলে এটাই হবে, ব্যালেন্স কোনোদিনই করতে পারবে না। ব্যালেন্স কি করে করবে, বিকজ একসঙ্গে সব জিনিস ব্যালেন্সের সম্ভব নয়। ওনার স্টেবিলিটির পেছন দিকে, ওনার স্টেবিলিটি পুরো পিছিয়ে গেছে, স্টেবিলিটি ওনার থেকে দূরে ভাগছে। উনি স্টেবিলিটির দিকেই নেই, স্টেবিলিটি ওনার থেকে অনেক দূরে। ওকে, সো এখানে উনি ऐशोआरामे একটা টাইমে দিন কাটিয়েছেন, ভীষণ ऐशोआरामे দিন কাটিয়েছেন। এখন ওনার মানে এখন সেই এক টাইমে ওয়াইন খেয়ে মানে এই টাইপের মানে ভীষণ একটা ऐशो টাইম কাটিয়েছেন। বাট এখন ওনার সিচুয়েশন, এখন খুব বন্দি ফিল করেন, ভীষণভাবে একাকিত্বতা, বন্দি সিচুয়েশন ওনার একদম ফেভারে নন। ওকে, উনি যদি ম্যারিড পার্সন হয়ে থাকেন তাহলে ওনার ম্যারিড লাইফ ভালো চলছে না। ওনার যদি কোনো ম্যারেজ অন্য কোথাও ফিক্সড হয়ে থাকে, সেই ম্যারেজ ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। যদি রিসেন্ট ম্যারেজ হয় সেইখানেও দেখতে পাচ্ছি ম্যারেজে প্রবলেম। উনি হয়তো কোনো স্পিরিচুয়াল পাথে পা দিয়ে চলেছেন, সেখানে আপস অ্যান্ড ডাউনস দেখতে পাচ্ছি, বিকজ অফ কর্মা এখানে কোথাও না কোথাও ওনাকে ফল দেবে। এখানে দেখতে পাচ্ছি উনি হয়তো ওনার কর্মার কষ্ট দুঃখ কিছু ফিল করেছেন, সেজন্য হয়তো ইউনিভার্সের কাছে সারেন্ডার করছেন বা তা ক্ষমা চাইছেন। কিন্তু ইউনিভার্স তো তার শাস্তি দেবে, তা ক্ষমা করবে কি, তার তো শাস্তিটা ভোগ করতেই হবে, ক্ষমা তো ভগবানও পায়নি, রাইট? তো এখানে এটা দেখতে পাচ্ছি কেউ হতে পারে আপনাকে ধোকা দিয়ে বিয়ে করেছিল, সেই সম্পর্ক ওনার টেকেনি, মানে কাউকে ধোকা দিয়ে কোনো কাজ করলে কি কোনোদিন হয়? মিথ্যা বলে কাউকে বিয়ে করে বা মিথ্যা দিয়ে কাউকে কমিটমেন্ট দিয়ে, তাকে মিথ্যা কমিটমেন্ট দিয়ে অন্য রিলেশনশিপে চলে গিয়েছে, সেই সম্পর্ক কোনোদিনই একটা ভিতটা মজবুত না হলে কোনোদিনই সম্পর্ক ভালো চলে না। সো আলটিমেটলি ওনার সাথেও সেম ঘটনাই ঘটেছে। সো এটাই ওনার তরফ থেকে দেখতে পাচ্ছি। কিভাবে কর্মফল পেতে চলেছে সেটা একটু দেখবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। উনি কিন্তু এর কাছে দেখতে পাচ্ছি আপনার ওপর ভীষণ খারাপ করার জন্য, আপনার ওপর প্রচুর মানে আপনার খারাপ করার জন্য ভীষণ উঠে পড়ে লেগেছিলেন একটা টাইমে। ওকে, যেভাবে উঠে পড়ে লেগেছিলেন, যে আপনাকে কষ্ট দেওয়ার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছিলেন, সেই কষ্টটা এখন উনি পাচ্ছেন। ট্রাস্ট মি, উনি পাচ্ছেন, পুরোপুরি উনি পাচ্ছেন। এবং আপনার ভালোবাসায় যদি আঘাত করে থাকে, উনি ভালোবাসার মানুষের কাছ থেকেই আঘাতটা পাচ্ছেন। ওকে, এত কার্ড তো নেওয়া সম্ভব নয়। গিল্ট, এখন উনি গিল্ট ফিল করছেন। ওকে, গিল্ট তো ফিল করতেই হবে, এটাই তো স্বাভাবিক। উনি যে কাজের ওপর গর্ব করে এত কিছু করতেন না, সেটাই ওনার কাছ থেকে ভগবান ছিনিয়ে নিয়েছে। উনি যদি কোনো জব করতেন বা উনি যদি কোনো পাওয়ারের জন্য এত কিছু করতেন, ওকে, উনি যেটার গর্ব করে এত কিছু সবাইকে নিচু ভাবতেন, সেটাই ওনার লাইফ থেকে চলে গেছে সবার আগে। অ্যাকচুয়ালি এটাই হয়, ইউনিভার্স সেটাই করে, যেটা সব থেকে বেশি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ জায়গা হয়, যেটা নিয়ে খুব অহংকার মানুষ করে না, সেটাই সবার আগে ইউনিভার্স তাকে সেই জিনিসটাকে সরিয়ে নেয়। ওকে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি উনি যে আপনাকে অনেক কিছু লুকিয়েছিলেন, সেজন্য কোথাও গিল্ট ফিল করছেন, ভীষণভাবে গিল্ট ফিল করছেন। ওকে, অ্যান্ড উনি এখন চান যে আপনার সঙ্গে হারমানি, আপনার সঙ্গে রিইউনিয়ন চান, কিন্তু বলতে পারছেন না। ওকে, আপনার সঙ্গে কথা বলতে চান, আপনার কাছে ফিলিংসটা এক্সপ্রেস করতে চান, যে ওনার মনের মধ্যে এখন কি চলছে। আরে বাবা, ঠকে এসেছো, এবার বলতে এসেছো ঠকে? আচ্ছা,
উনি বলতে চান ওনার হিডেন সিক্রেট, ওনার মিস্টিরিয়াস কি ব্যাপার ছিল, মানে আপনাকে আবার একটা সাজিয়ে গল্প বলতে আসতে চায়। ফাঁদে ভুলেও পড়বেন না, ওকে? আপনার জন্য সারপ্রাইজ রেডি করছে, সারপ্রাইজটা আবার একটা ফাঁদে ফেলার জন্য। কি সারপ্রাইজ জানেন? সেটা হচ্ছে আপনার ওপর ফিজিক্যাল অ্যাট্রাকশন, ওকে? এটা হলো ফিজিক্যাল অ্যাট্রাকশন, আর কিছু নয়। তবে কারোর জন্য আপনার পার্টনার হয়তো কারোর জন্য যদি কেউ আপনার হয়ে থাকে খুব শুভাকাঙ্ক্ষী, সে হয়তো মিস করতে পারে, আদারওয়াইজ আমি দেখতে পাচ্ছি না। সে বলতে চাইছে, কি বলতে চাইছে সেটাও বলে দিচ্ছি। সে বলবে আপনার সামনে এসে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ক্রাইং করবে, কাঁদবে এবং খুব মিস করছি সেটা বলবে। আপনার উপর নির্ভর করছে আপনি তাকে ক্ষমা করে দেবেন কেন, ক্ষমা করে দেবেন কি। কারণ এখানে উনি এটাও বলবেন যে আমরা দুজনের সোলমেট, আমরা পার্টনারশিপে আবার এগেন যাব, অ্যান্ড আমরা স্পিরিচুয়াল ইউনিয়ন করতে চাই, বা আমি ফিল করেছি আমার দুজনের সিচুয়েশন স্পিরিচুয়াল, ওকে? ইয়েস, আমি তোমার সঙ্গে গেম খেলেছিলাম, সেটা জাস্ট এ গেম ছিল, তোমার সঙ্গে আমি এটা করতে চাইনি, সিচুয়েশন এরম ছিল, এটা হয়ে গিয়েছে। আমি বারবারই বলি যে চিট নট এ অপশন, ওকে? চিট জাস্ট এ চয়েস, ওকে? সো চিট করা কারো কাছে অপশন হয় না, চিট করা সবসময় চয়েস হয়ে থাকে, ওকে? সো ফোন কল, মিটিং, যাই করুক আপনি সেটা আপনার ইচ্ছা, আপনি কি করতে চান। কারণ যে শত্রু আপনার ক্ষতি করতে চায় সে কিন্তু আপনার কোনোদিনই ভালো চাইবে না, ওকে? হতে পারে সে আপনি হয়তো এখন কোনো জায়গায় হ্যাপি আছেন, সেটা দেখে আপনাকে আপনার ক্ষতির জায়গাটা ভীষণভাবে বুঝছেন যে খুব ভুল করে ফেলেছি। আপনি এখন তো বেশ অন্য কারোর সঙ্গে হ্যাপি আছেন, বা অন্য কোথাও হ্যাপি আছেন, ভীষণভাবে হ্যাপি আছেন। আপনার সঙ্গে যে রিলেশনশিপটা টক্সিক ছিল সেটা কোথাও অনুভব করেছেন, এবং কোথাও আপনি হ্যাপি আছেন সেটা দেখে খুব বিয়ে করছেন। আর ওনার লাইফটা হয়ে গেছে এখন টক্সিক পিপলের সঙ্গে মেলামেশা, টক্সিক রিলেশনশিপ, ব্যাড হ্যাবিট, রং চয়েস। সো এখন আপনাকে দেখে ওনার খুব ফিলিংস আসছে, ওকে? অ্যান্ড ইয়েস, এখানে আপনার কথা মনে হতে পারে যে আমি কি করব না, কারণ পুশফুল সিচুয়েশন তো আপনার হতে পারে যে আপনি হয়তো ইনব্যালেন্স হয়ে পড়বেন, আপনার কথা মনে হবে না একটা সেকেন্ড চান্স দিই। তো ইটস আপ টু ইউ, আপনি সিচুয়েশন এর থেকে বেশি ভালো বুঝবেন। এটা নট এ পার্সোনাল রিডিং, জাস্ট এ জেনারেল রিডিং। সো আপনি হয়তো বেশি বুঝবেন, অ্যান্ড হতে পারে আপনাদের মধ্যে কোনো সিক্রেট থাকতে পারে যেটার জন্য থার্ড পার্টি সিচুয়েশনও দেখতে পাচ্ছি। হতে পারে আপনাদের কোনো থার্ড পার্টি সিচুয়েশন ছিল, বা কোনো রকম পিকচার আপনাদের মধ্যে কোনো রকম আদান প্রদান হয়েছিল যেখান থেকে কোনো শক পাওয়ার সম্ভাবনা আছে, বা সেই ধরনের কোনো রকম ইনফরমেশন আপনার পার্টনারের কাছে আছে। সেই ধরনের করে আপনার শত্রু আপনার সঙ্গে ক্ষতি করার চেষ্টা করলেও করতে পারে, ওকে? দেখে নেবো আপনার জন্য কি অ্যাডভাইস আসছে, ওকে? ওকে, আপনার জন্য অ্যাডভাইস এসছে সাকসেস অ্যাহেড উইথ গুড প্ল্যান অ্যান্ড হার্ডওয়ার্ক। আপনি সাকসেস তখনই হবেন যদি গুড প্ল্যান করে এবং হার্ডওয়ার্ক করে চলেন। ইয়েস, হবেনই হবেন, ওকে? অ্যান্ড যদি কোনো এমন উমেনের সাথে রিলেশনশিপ আপনার থাকে যার গ্রে হেয়ার অথবা ব্রন্ড, যে কালারফুল ব্রন্ড কালার করা হেয়ার অথবা হোয়াইট হেয়ার, এরকম কোনো যদি উমেনের সঙ্গে ডিল করেন, স্কিন কালার ফেয়ার, সেই উমেন থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন, ওকে? অ্যান্ড হতে পারে আনক্লিয়ার থিঙ্কিং আপনাদের মধ্যে হতে পারে, অ্যান্ড ইয়েস, আপনাদের সম্পর্কটা না একটু হজবরল হবারও সম্ভাবনা আছে, মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে এখানে রোম্যান্স হ্যাজ বিজনেস, এখানে আপনাদের কোথাও রোম্যান্স হ্যাজ বিজনেস, এখানে ব্রোকেন রিং এসে তো হতে পারে আপনাদের কোনো জায়গায় ভাঙন ধরেছে, ওকে? আপনাদের সম্পর্কে হোক, আপনাদের বিজনেসে হোক, বা কোনো একটা কারণে হয়তো আপনারা হয়তো পার্টনারশিপে ছিলেন, সেখান থেকে একটা ভাঙন ধরার জায়গা আমি দেখতে পাচ্ছি, ওকে? অ্যান্ড কেউ তো বিজনেস প্রপার্টি গুড নিউজ সেই দিক থেকে আসতে পারছে, নিউ বিজনেস বা প্রসপারিটি আপনার লাইফে আসছে, এবং সেখান থেকে আপনার জন্য গুড নিউজ দেখতে পাচ্ছি, ওকে? এমন কোনো ব্যক্তি যে যার সঙ্গে রিলেশনশিপে আছেন, মেল, ওকে, ম্যান, সেই ব্যক্তির থেকে একটু সাবধানে থাকবেন, ওকে? অ্যান্ড লাস্ট কি আছে? ট্রাভেল অ্যান্ড ওকে, আচ্ছা,
এখানে আপনি কোনো নতুন জার্নিতে যেতে পারেন, বা নতুন জার্নি শুরু হয়েছে যেখানে খুব কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হতে পারে। ওকে, অ্যান্ড ইয়েস, তবে স্পিরিচুয়াল জার্নি হতে পারে। স্পিরিচুয়াল জার্নি যাওয়া মানেই হচ্ছে আপনাকে অনেক উথাল মানে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যেতে হবে। সো স্পিরিচুয়াল গাইডেন্স আপনাকে কন্টিনিউ অ্যাঞ্জেল এবং ইউনিভার্স করতে থাকবে, বাট পেট তো আপনাকেই হতে হবে। ওকে, বাট প্রোটেকশন সব সময় দেবে, আপনাকে হার্মফুল হতে দেবে না, কিন্তু আপনার কষ্ট যাই হোক না কেন আপনাকে স্পিরিচুয়াল গাইডেন্স দেওয়া হবে প্রোটেকশন ফর হার্ম থেকে। ওকে ওকে, এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করবেন, যাতে আমার লাইভ ভিডিও এবং নোটিফিকেশনটা আপনার সাথে সামনে আসে। এবং যা ইনকোয়ারিজ আছে ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের সব ডিটেলস বলে দেওয়া হবে। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।